অবশেষে ধরা পড়েছে চট্টগ্রামের বহুল আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। যশোরে ৩ সহযোগী সহ তাকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আনা হচ্ছে। যশোর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টায় ছিলেন বলে দাবি পুলিশের। একাধিক হত্যা মামলার আসামি ডেভিড ইমন সম্প্রতি চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও শিল্পপতির বাসায় গুলিবর্ষণ করে আলোচিত হন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়েন বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ও তার ৩ সহযোগী। এরপর কড়া নিরাপত্তায় চট্টগ্রামে আনা হয় তাদের। পুলিশের দাবি, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ছিলেন ইমন ও তার সহযোগীরা। গতকাল রাত ৩টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তার ৩ সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ২০২৫ সালে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন ও পতেঙ্গা সমুদ্র সৈকতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাই আকবরকে হত্যা মামলা সহ অন্তত 9টি মামলার আসামি ডেভিড ইমন। বিদেশে পলাতক আলোচিত টপ টেরর সাজ্জাদ আলী খানের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া 3 প্রধান ব্যক্তির একজন ডেভিড ইমন। অপর 2 জন রায়হান ও ছোট সাজ্জাদ কারাগারে। রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালালেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। তার যে গতিপথ ছিল তাতে আমরা অনুমান করি সে যশোর থেকে ভারতের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রতিমধ্যে তাকে আটক করা। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর সক্ষমতা অনেক বেশি। তাদের এই ধরনের ধোঁকা বা তাদের এই ধরনের কোনো কিছুই আমাদের বিভ্রান্ত করে না। আমরা কিন্তু তাকে সঠিকভাবেই খুঁজে বের করে ফেলি। কোটি টাকা চাঁদা না দেয়ায় সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়ায় ডিডিএন নামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় ডেভিড ইমনের সহযোগীরা। ফাঁস হয় এই সন্ত্রাসীর ফোনালাপ। এর আগে চাঁদা না পেয়ে গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।